রাষ্ট্র কায়েম হয়েছিল তৎকালীন সময়ে বিএনপির পার্টি অফিসে উনি আমাদেরকে আমার দিশারি ও নির্দেশনা সরাসরি কেন্দ্রীয় প্রজনন ও প্রথমবারের মতো থাকেন। মারা যাওয়ার আগে 4,96,00,000 এটাও আমাদের কন্ট্রিবিউশন না। মেইন কন্ট্রিবিউশন হচ্ছে এক একটা ফুলে এটাও এটাও প্রায় 2 কোটি টাকা আমাদের এখানে একটা গভর্নমেন্ট এখন প্রোডাক্টিভিটি বাড়াতে চায়, অল্প বুঝে মানুষ আমাদের চাহিদাটা পূরণ করতে পারি। আমরা এই প্ল্যান মাফিক বুঝ তৈরি করে সেটাকে নিয়ে আমরা ট্রায়াল করি এবং 10% মিলিয়ন আমরা স্টার্ট করি। আমাদের এই মুহূর্তে 36 সদস্য করার সময় এখন মনে হচ্ছে কম, আসলে কম আসে এবং সেখান থেকে 2 লক্ষ ডোজ তারা আমার আশা আছে আমরা সভাপতি কৃষিবিদ হাসান জাবির তুহিন ভাইকে আমাদের মাঝে মঞ্চে আসন গ্রহণ করেছেন সভাপতি কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভারে আপনারা এসেছেন। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তার পাশাপাশি শেরেবাংলা কৃষি করছি। যা বলছিলাম যে যে কর্মসূচি হাতে নিয়েছে ইনস্টিটিউট মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারের একটি সংস্থা। এই সংস্থাটি মূলত বাংলাদেশ গবেষণা করে আমরা স্যার বিভিন্ন দেশীয় জাত সংরক্ষণ করবো ইনশাআল্লাহ। তো আজকের এই অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আমার সাথে আছেন আমাদের সম্মানিত সদস্য সচিব। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমার অনুষ্ঠানটি একটি সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠান। মিনাশ শাইতানির রাজিম রহিম আশ-শামসু ওয়াশ-শাজারু ইয়াসজুদান কুল্লিস সামারাতি জাআলা ফিহা যাওজাতিন শাত্তা সাদাকাল্লাহ। তিনি সবকিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। তিনি 3 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যোগ্য উত্তরসূরি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান উত্তরসূরি, এই দুইজনের রক্ত যার ধমনীত প্রবাহমান, আমাদের সকলের অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। কেন? বিগত দিনে একটি সরকার ছিল যারা বন উজাড় করে ফেলেছে। প্রাপ্ত তথ্য যদি আপনি ঠিকভাবে খোঁজ দেন যে বনের জমি প্রায় তারা শেষ করে ফেলেছে, পরিবেশ ধ্বংস করে ফেলেছে এই বাংলাদেশে। সেই পরিবেশ রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল যে আমরা 25 কোটির অধিক বৃক্ষরোপণ করব। বাস্তবিক অর্থে সেই কাজটি যাতে সঠিকভাবে হয়, আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন যে বৃক্ষ বিগত দিনে যারা লাগিয়েছে যাওয়ার পরেই আবার আগের মতোই অবস্থা। সেই কাজটি যাতে না হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটি কিভাবে সবাইকে সম্পৃক্ত করে এটাকে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় সেই জন্য কিন্তু এই যে আমাদের প্রোগ্রাম করা, সবাইকে নিয়ে বৃক্ষরোপণ করা এবং সঠিকভাবে সেটি হচ্ছে কিনা তদারকি করা
এটি কিন্তু উনি করেছেন, প্রতিনিয়তই কিন্তু খোঁজ রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার কত পরে ৭৬, ৭৭, ৭৮ সাল, ৭৯ সালের দিকে সেই বান্দরবনে গয়ালের জন্য একটা ফার্ম করেছে। গয়াল কিন্তু অত্যন্ত পুষ্টিকর প্রাণী এবং ফ্যাট নাই, গরুর প্রজাতির যে গয়াল, সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৮ সালে করেছিল। বিগত সরকার সেটি ধ্বংস করে ফেলেছেন। আমি গত কয়েকদিন আগে ওই জায়গাটা পরিদর্শন করেছি এবং গয়ালকে আবার কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের জন্য এটি গুরুত্বপূর্ণ আমাদের পশু। পদক্ষেপগুলি দেওয়া হয়েছে সেগুলো করতে হবে। আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করি একবার রাস্তার ধার ঘেঁষে, কেন একটু জায়গা রাখা যায় না? আমি পৃথিবীর অনেক উন্নত দেশে দেখেছি যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং 6 তলা 7 তলা, কিন্তু মিনিমাম 2 হাত মানে সামনে জায়গা আছে যেখানে শাক সবজি অন্যান্য গাছপালা লাগানো হয়। আমেরিকাতে দেখেছি, এমন নিউ ইয়র্ক পৃথিবীর মধ্যে অন্যতম জমজমাট একটি শহর, সেই শহরেও অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে দেখেছি এক ধরনের লতাপাতা অ্যাপার্টমেন্ট বিল্ডিং চারিদিকে ছেয়ে আছে। আমাদের এই ধরনের পরিকল্পনা নিতে হবে, না হলে আজকে দেখেন স্বয়ং ইউরোপে অপরিকল্পিত ডিজাইনের কারণে আগে তারা নিয়েছে, এখন আর তারা করছেন না। আপনার এবারে আপনি জার্মান বলুন, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, হাজার হাজার মানুষ মারা গেছে শুধুমাত্র অত্যাধিক গরমে। বন উজাড়, নদীতে পানি নেই, খাল শুকিয়ে গেছে। বৃষ্টি আসবে কোত্থেকে? মেঘ উৎপন্ন হবে কোথা থেকে? আপনারা প্রতিদিন দেখবেন খবরে, যেখানে ফ্রান্সে, আমি প্যারিসে নিজে দেখেছি যে হোটেলগুলো তো ফ্যান পর্যন্ত নেয়, কারণ এমনই ঠান্ডার দেশ যে জুলাই মাসে ততটুকু গরম পড়ে, এটা সহ্যের মধ্যে। যদি খুব একটু বেশি গরম লাগে তাহলে জানলাটা খুলে দেয়, আপনার হু হু করে বাতাস আসতে থাকে। 5 মিনিট জানলা খুললে পরে ঠান্ডা লাগতে শুরু করে। এই কারণে এসি তো দূরে থাক, আপনার ফ্যান পর্যন্ত নেই। আর সেখানে গরমে মানুষ মারা যাচ্ছে, একজন দুজন নয়, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। মানুষ গরমের চোটে নদীতে লাফ দিচ্ছে, সেই নদীর পানি এত গরম, সেই গরমে মানুষ মারা যাচ্ছে। পরিবেশ ভয়ঙ্কর রকম একটি পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে গোটা বিশ্বব্যাপী। এই এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনো যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বক্তব্য বাড়াবো না। আজকে অ্যাসোসিয়েশন অফ এগ্রিকালচারিস্ট বাংলাদেশ, তাই তো, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ সংক্ষেপে, এরা যে মহতী উদ্যোগ নিয়েছে, প্রায় 5 লক্ষ বৃক্ষরোপণ করবে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আজকেই তারা 5000 বৃক্ষরোপণ করবে। আমি ওদেরকে সাধুবাদ জানাই, ওদেরকে ধন্যবাদ জানাই। তাদের শুধুমাত্র আজকে এক জায়গায় এটা করলেই হবে না, তাদেরকে সারা দেশব্যাপী তাদের এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত গতিতে চালিয়ে যেতে হবে। তারা সেটি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পদক্ষেপগুলি দেওয়া হয়েছে সেগুলো করতে হবে। আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করি একবার রাস্তার ধার ঘেঁষে, কেন একটু জায়গা রাখা যায় না? আমি পৃথিবীর অনেক উন্নত দেশে দেখেছি যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং 6 তলা 7 তলা, কিন্তু মিনিমাম 2 হাত মানে সামনে জায়গা আছে যেখানে শাক সবজি অন্যান্য গাছপালা লাগানো হয়। আমেরিকাতে দেখেছি, এমন নিউ ইয়র্ক পৃথিবীর মধ্যে অন্যতম জমজমাট একটি শহর, সেই শহরেও অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে দেখেছি এক ধরনের লতাপাতা অ্যাপার্টমেন্ট বিল্ডিং চারিদিকে ছেয়ে আছে। আমাদের এই ধরনের পরিকল্পনা নিতে হবে, না হলে আজকে দেখেন স্বয়ং ইউরোপে অপরিকল্পিত ডিজাইনের কারণে আগে তারা নিয়েছে, এখন আর তারা করছেন না। আপনার এবারে আপনি জার্মান বলুন, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, হাজার হাজার মানুষ মারা গেছে শুধুমাত্র অত্যাধিক গরমে।
বন উজাড়, নদীতে পানি নেই, খাল শুকিয়ে গেছে, বৃষ্টি আসবে কোত্থেকে, মেঘ উৎপন্ন হবে কোথা থেকে? আপনারা প্রতিদিন দেখবেন খবরে, যেখানে ফ্রান্সে আমি প্যারিসে নিজে দেখেছি যে হোটেলগুলো তো ফ্যান পর্যন্ত নেয়, কারণ এমনই ঠান্ডার দেশ যে জুলাই মাসে ততটুকু গরম পড়ে, এটা সহ্যের মধ্যে। যদি খুব একটু বেশি গরম লাগে তাহলে জানলাটা খুলে দেয়, আপনার হু হু করে বাতাস আসতে থাকে, 5 মিনিট জানলা খুললে পরে ঠান্ডা লাগতে শুরু করে। এই কারণে এসি তো দূরে থাক, আপনার ফ্যান পর্যন্ত নেই। আর সেখানে গরমে মানুষ মারা যাচ্ছে, একজন দুজন নয়, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। মানুষ গরমের চোটে নদীতে লাফ দিচ্ছে, সেই নদীর পানি এত গরম, সেই গরমে মানুষ মারা যাচ্ছে। পরিবেশ ভয়ঙ্কর রকম একটি পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে গোটা বিশ্বব্যাপী। এই এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনো যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বক্তব্য বাড়াবো না। আজকে অ্যাসোসিয়েশন অফ এগ্রিকালচারিস্ট বাংলাদেশ, তাই তো, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ সংক্ষেপে, এরা যে মহতী উদ্যোগ নিয়েছে, প্রায় 5 লক্ষ বৃক্ষরোপণ করবে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আজকেই তারা 5000 বৃক্ষরোপণ করবে। আমি ওদেরকে সাধুবাদ জানাই, ওদেরকে ধন্যবাদ জানাই। তাদের শুধুমাত্র আজকে এক জায়গায় এটা করলেই হবে না, তাদেরকে সারা দেশব্যাপী তাদের এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত গতিতে চালিয়ে যেতে হবে। তারা সেটি করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।